বিষুবরেখার আশেপাশে আবহাওয়া উষ্ণ থাকলেও নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং কীটপতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়ই প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতি শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াত টাইরানোসরাস রেক্স, যারা ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোজী অ্যাঙ্কিলোসারাসরা তাদের নেজের ডগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় 650 বছর আগে সমস্ত ডাইনোসরটাই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন? একটি মতে এক বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষে ধুলোর এক বিশাল মেঘ জন্মায়, যা কয়েক হাজার বছরের জন্য সূর্যের আবহাওয়া ও ভাই ভাই রে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিলুপ্তির পর। পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠছে। বৃহদাকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। স্যার এর চেয়ে হেঁটে গেলে আগে যাবো। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াম ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপাসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর ও টার্সিয়াসের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের হাঁপা হাড়ওয়ালা পাখিরা। ডায়াট্রাইমার মতো বিশাল পাখি যারা উড়তে পারত না থাকতো সেই সব জায়গায় যেখানে বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত না। এর আর হনুমানদের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল হতে থাকে, অন্যদিকে বরফের চাদরে কোটি বছর আগে। পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি
তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, গুলি, ম্যামথ ও মাছ অক্স তাদের শরীরের পশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোটোডনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। সেভার টুথেড টাইগার ও বিশাল শিংওয়ালা হরিণেরা জঙ্গল দাপিয়ে বেড়াত। সম্ভবত তাদের ওই তলোয়ারের মতো ক্যানাইনের জন্যই মাংস ছিঁড়ে খেতে অসুবিধা হতো ওই বাঘদের, আর হয়তো এই কারণেই তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। ওদিকে দৈত্যাকার হরিণেরা হিংস্র পশুদের থেকে দ্রুত পালাতে পারত না, ফলে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। এই সময় থেকে ক্রমশ আধুনিক মানুষের জন্ম ও বিকাশ শুরু হয়, আর ম্যামথদের মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে থাকে। এটা ন্যানোকের মতন প্রাণী। স্যার এবার বাড়ি যাবো। আশা করি এই সফর আপনারা উপভোগ করেছেন, যেখানে বিবর্তনের মধ্যে দিয়ে প্রাণের অনন্ত বৈচিত্র্য দেখা দিয়েছে। তৃতীয় তলে হিউম্যান ইভলিউশন প্যানোরামায় প্রত্যক্ষ করুন মানুষের বিবর্তনের যাত্রা। আর দ্বিতীয় তলে দেখুন বিজ্ঞান আর প্রযুক্তিকে ভারতের ঐতিহ্য তথা আধুনিক প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে তার অবদান। এই অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করতে আপনারা আবার